শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের শুরুটা বাঘের মতো করলেও শেষে এসে খেই হারিয়েছে টিম বাংলাদেশ। এবারের মিশনটা রঙিন পোশাকের। বুধবার শুরু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, আর সিরিজ সামনে রেখে প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। কলম্বোয় এদিন লম্বা সময় ধরেই হলো টিম মিটিং। কোচ ফিল সিমন্স যেন বাতলে দিলেন ফেরার মন্ত্রটা। মনোযোগী ছাত্ররা যেন মন দিয়ে শুনলেন সে কথাই। অসুস্থতায় গল টেস্টে খেলেননি মিরাজ, তবে ছিলেন কলম্বো টেস্টে। এবারে ওয়ানডে সিরিজের দায়িত্বটা থাকছে তার ঘাড়েই। সে দায়িত্বে কতটা সিরিয়াস মিরাজ তা স্পষ্ট হলো তার কাজে। অনুশীলনের আগে রিশাদকে করলেন আলাদা সেশন। বোলিংয়ের জায়গা থেকে ব্যাটিং দুই জায়গাতেই দিলেন পরামর্শ। ওপেনার তানজিদ তামিমের সাথেও আলাদাভাবে কথা বলতে দেখা গেল টাইগার ক্যাপ্টেনকে। লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন লিটন দাস। বড় ইনিংস নেই তার ব্যাটে। হয়তো সেটা নিয়ে কথা বললেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে। টেকনিকের ফাঁকফোকরগুলো যেন বুঝিয়ে দিলেন কোচ সালাউদ্দিন। নেটে হাত ঘুরিয়েছেন মিরাজ, লম্বা সময় নিয়ে ব্যাট হাতে ঝালিয়েছেন নিজেকে। গল টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত বেশ খানিকটা সময় নিয়ে নেটে করলেন ব্যাটিং। দুদিন আগে দলের সাথে যোগ দেওয়া নাইম শেখও কাজ করছেন টেকনিক নিয়ে। শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন পেস বোলিং কোচ শর্ট ডেট। তাসকিন, মুস্তাফিজ আর তানজিম সাকিবদের নিয়ে করছেন আলাদা বোলিং সেশন। প্রায় প্রতিটা বলের পরেই দেখা গেছে কিছু না কিছু পরামর্শ দিলেন মুস্তাফিজ তাসকিনদের। গেল ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তার আগের দুই সিরিজের হিসেব টানলে এই ফরম্যাটেও আছে শুধুই ব্যর্থতার গল্প। মোট ৮ ওয়ানডে খেলে জিতেছে মোটে একটা। সেই জয় আবার আফগানিস্তানের বিপক্ষে। তবে সিরিজ হেরেছিল টাইগাররা। তবে টাইগারদের সাফল্য খুঁজতে গেলে খুব বেশি পেছনে যেতে হবে না। কয়েক বছর আগেও ৫০ ওভারের সংস্করণে যে কোনো দলের বিপক্ষে হুমকি হয়ে দাঁড়াতো বাংলাদেশ। তবে ধারাবাহিক ব্যর্থতার চাপে হারাতে বসেছে সেই উজ্জ্বল স্মৃতি। সেখান থেকে দলকে টেনে তুলতেই হয়তো অধিনায়ক বদলের পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার অপেক্ষা দলটার মনোবল কতটা ফেরাতে পারেন মেহেদী হাসান মিরাজ।